শুভ সকাল বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো এখন তো হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ইচ্ছে করছিল পালং লুচি বানাতে। আজকেই প্রথম বাড়িতে পালং শাক এসেছে, দেখেই ইচ্ছে হয়েছিল পালং লুচি বানাতে। তো ঘরে ছিল মটরের ডাল আর বাজারের কেনা পালং শাক দিয়ে চট জলদি বানিয়ে ফেলেছিলাম কিন্তু ফুলকো ফুলকো পালং লুচি, আর সঙ্গে কাসুরি মেথি দিয়ে মটরের ডাল। ওফ, খেতে যা টেস্ট হয়েছিল না! তোমরা অনেকেই ভাবতে পারো নিজে রান্না করে তো নিজে টেস্ট বলবেই, আসলে এমনটা না। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পালং পুরি বানিয়ে খেও, আর খেয়ে কমেন্টে জানিও কেমন ছিল আজকের এই পালং পুরির রান্নাটা। আর রেসিপিটা দেখতে আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলটা দেখে নিও। ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘরে এই রেসিপিটা দেওয়া আছে, দেখে নিয়ে তাহলে তোমরা এইভাবে পালং পুরি বানিয়ে খেও। আমি তো চটজলদি পালং পুরি বানিয়ে নিয়ে ব্যাস খেয়ে দিয়ে একদম আজকে চুলে হেনা করব। সেই জন্য কিন্তু একদম হেনাটা বাড়িতেই তৈরি করে নিচ্ছি। এই যে হেনাটা আমি এখন চুলে দেব, আমি দেব, আমার মেয়ে, আমার মাও দেবে। তো এই যে হেনাগুলো, এগুলো কিন্তু আমাকে গত বছর দুর্গাপূজা উপলক্ষে 5 কিলো হেনা ইউটিউবের কর্তৃপক্ষ থেকেই গিফট করা হয়েছিল। তো সেই জন্য ইউটিউব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। তো সেই হেনাটাই একদম বছর ভরে দিয়ে যাচ্ছি, এখনও শেষ হচ্ছে না। যখনই হেনা করার দরকার হয় তখন বাড়িতেই আমি কিন্তু চট জলদি হেনা গুলে নিয়ে হেনা দিই, আর পেয়ে যায় একদম খুশকি মুক্ত ঝরঝরে চুল। আর হেনাটা করলে পরে চুল ঝরাও কিন্তু অনেকটা কমে যায়। প্রথমে আমি একটুখানি চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি চায়ের লিকার তৈরি করব। চিনি কিন্তু দেইনি, চিনি দেওয়া যাবে না। ব্যাস কড়া করে একটা চায়ের লিকার করে চায়ের লিকারটা একদম ছেঁকে নিচ্ছি। চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গেলে এখানে 3টা 4টা যে যতটা পারো লেবু দিয়ে দেবে। লেবু দিলে একদম খুশকি মুক্ত হয়ে যাবে আর সিল্কি হবে চুল। সেই জন্য আমি এখানে 3টা লেবুর রসই দিয়ে দিলাম, একদম পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো এই তোমরা চাইলে কিন্তু এমনি যে হেনাটা পাওয়া যায় সেটাও চায়ের লিকার তৈরি করে সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে সেম পদ্ধতিতে, মানে আমি যেভাবে গুলছি একইভাবে গুলে নিতে পারো। তারপরে দেখো আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, মুরগির ডিম। তো ডিমের একটুখানি ডিমটাকে ফুটো করে ডিমের শুধু সাদা অংশটাই দেব, হলুদটা একদম দেব না। ব্যাস ডিমের ওই সাদা অংশটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে, যেহেতু পাউডার হেনা দিচ্ছি তো পাউডার হেনারটাকে আমিও ভালো করে নেড়েচেড়ে গুলিয়ে নেব। একদম মিডিয়াম মাখা মাখা করে আর কি গুলিয়ে নিচ্ছি। আর যদি তোমরা ওই পাতা হেনাটা নাও তাহলে কিন্তু সেই হেনার পাতাগুলো ভিজিয়ে রাখবে। চায়ের লিকার তৈরি করে চায়ের লিকারে ভিজিয়ে রাখবে, সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারো। আবার চাইলে 3-4 ঘন্টা রেখে ব্যাস তৈরি করে নিলেও হবে। একই পদ্ধতি, ওইটা শুধু আগে ভিজিয়ে রাখতে হবে। এই যা, তারপরে নেড়েচেড়ে আমি কিন্তু ফাইনালি একদম আমার মেয়েকে হেনা করে দিলাম, আমার মাও করলো, তারপরে আমিও করে নিলাম। দেখো হেনা করা হয়ে গেল। এখন কিন্তু আমি ঘন্টা 2 পরে ধুয়ে নেব। ফাইনালি দেখো হেনা লাগানো হয়ে গেছে। তো 1.5 ঘন্টা মতন রেখে, হাতে যদি সময় থাকে 3-4 ঘন্টাও রাখা যাবে। 1.5 ঘন্টা মতন রেখে প্রথমে শুধু জল দিয়ে, সাদা জল দিয়ে ধুয়ে নেব, তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার করলেই ব্যাস কমপ্লিট। যাব মামার বাড়ি, সেই জন্যই কিন্তু ঘটা করে হেনা করে নিয়েছি। তো মামাতো বোনের বিয়ে হয়েছে গত ডিসেম্বর মাসে, আর আমাদের মধ্যে নতুন বিয়ে হলেই কিন্তু দর্শন এবার ওখান থেকে। তো বাংলায় ভালো বাংলায় যেটাকে দশমী নায়র বলে, কিন্তু আমরা আমাদের বাড়ির ভাষায় দর্শন নায়র বলি। তো এবার কিন্তু আমার বোনকে দর্শন নায়র করে আমারও কিন্তু দর্শন নায়র দেওয়া হয়েছিল। তো বোনেরও দেবে, এই দানের কোটাটা দে। সেই জন্য কিন্তু জামাই অলরেডি চলে এসেছে, দুর্গাপূজায় কয়েকদিন থেকেই আসছে। তো তো আমাদেরও মামা নেমন্তন্ন করেছে, সেই জন্য আমি আর আমার মেয়ে কিন্তু নবমী দিন সন্ধ্যাবেলা একদম মামার বাড়ি চলে আসতে হয়। আজকে দশমী, শুভ দশমী। আমার যেহেতু পুজোর সময়ের করা এই ভিডিওটা, আর আমার একটু ভিডিওটা রেডি করতে দেরি হয়ে গেছে। তো এখন তো বুঝতেই পারছো পূজা মানে ঘোরাফেরা, পূজার সময় ছিল করা, আর ওই সময় তো সবার ঘোরাফেরা একসাথে আড্ডা দেওয়া, ওই জন্য আর একটু মন বসছিল না ভিডিওতে। তো যাই হোক, এখন আবার ফাইনালি মন বসে গেছে, সেই জন্যই একটু ভিডিওটা রেডি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে।
তো আজ হচ্ছে মহাদশমী, দশমী দিনই কিন্তু দশন নায়র দেওয়া হয়। তো সেই উপলক্ষে নারকেলের নাড়ু তক্তি, দশন নায়ের উপলক্ষে কিন্তু জামাইয়ের নারকেলের নাড়ু আর মিষ্টি আনতে হবে, আর আমাদের দিতে হবে হচ্ছে নাড়ু, নারকেলের তক্তি, মুড়ির মোয়া, খইয়ের মুড়কি, তিলের নাড়ু, তার সঙ্গে বাসন কোসন এইসব আর কি দিতে হবে। সেই জন্য নবমী দিন রাত্রেই কিন্তু এই নারকেলের তক্তি, নাড়ু টাড়ু যা যা বানানোর সব বানিয়ে রেখেছি। তো এই রেসিপিগুলো আমার কিন্তু ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে হচ্ছে দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে অবশ্যই কিন্তু বানিও, ঠিক আছে। তো এই যে নারকেলের এই তক্তি বা বরফিগুলা খেতে কিন্তু দারুণ লাগে। তো লক্ষ্মী পূজায় তো ধুম করে বানানোই হবে, সেটা হচ্ছে পরের পর্বে। আর এখন হচ্ছে যেহেতু দশমী নায়র, তাই দশন নায়রের জন্য হচ্ছে এগুলো বানানো হয়েছে, এই আর কি। তো আজ হচ্ছে শুভ দশমী। প্রথমেই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ দশমী উপলক্ষে বড়দের জানাই আন্তরিক নমস্কার, ছোটদের প্রীতি ও ভালোবাসা। শুধু জামাইকে দশন নায়র দেওয়া হবে জন্যই যে যাত্রা করা হবে সেটা না, আমাদের মধ্যে আমাদের আর কি রীতি হচ্ছে প্রত্যেক বাড়িতেই আজকে দশমী দিন যাত্রা করা হবে। আমার বাড়িতেও হচ্ছে, আমার বাবার বাড়িতেও হচ্ছে। তো শুধু আমার বাড়ি বা আমার মামার বাড়ি না, গ্রামের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হচ্ছে আমাদের গ্রামের। তো সেই যাত্রা উপলক্ষে আমাদের এই যে পাথরগুলাতেও দিবা, ঠিক আছে, উঠান বাড়িঘর সব লেপে মুছে একদম হচ্ছে উঠানের মধ্যে একটা সিঁড়ি ভালো করে ধুয়ে দিতে হবে। তার উপর কিন্তু আমাদের পারিবারিক কর্মে ব্যবহৃত যত রকমের জিনিসপত্র আছে, স্পেশালি লোহার জিনিসগুলো আর কি দিতে হবে। তারপর ওই যে দেখতে পাচ্ছ বইও দেওয়া হয়েছে, হ্যাঁ, এক কথায় ট্রাঙ্ক বাক্স যা আছে মোটামুটি টুকটাক, দা, কুড়ুল, কোদাল, হাতুড়া, এই সব কিছু কিন্তু ধুয়ে দেওয়া হলো। তারপরে দাড়িপাল্লা সব একদম ধুয়ে মুছে দিতে হবে। আর যেটা লাগবে এই যাত্রাতে লাগবে হচ্ছে নারকেল, পাট, আর হচ্ছে পুঁটি মাছ। দশমীর যাত্রা উপলক্ষে কিন্তু সকাল হতেই আমাদের বাড়িতে, মামার বাড়িতে এক কথায় আমাদের আর কি কাস্টের মধ্যে পয়সাতে একটাই দিলেও হবে, কিন্তু পাটটাতে পাঁচটা দিতে হবে। পুঁটি মাছ আর চাল কুমড়া, এই যে এই চাল কুমড়াটা আমার মামার বাড়িতেই ছিল, বড় সাইজের একটা চাল কুমড়া। আর মামা সকালে গিয়ে পুঁটি মাছ কিনে এনেছে এক জোড়া, দুটা, এগুলো একটা একটা করে দাও খালি, যেহেতু এটা জামাইয়ের যাত্রা সেই জন্য দুটাই লাগবে। তারপরে তোমার হচ্ছে আর লাগবে ঢেউ মাটি, খড়ি মাটি, এইসব লাগবে। যেমন পূজা করা হয় ঠিক তেমনই স্পেশালি যাত্রাটা হচ্ছে মা দুর্গা যে অশুভ শক্তিকে নাশ করেছে অসুরবদের মাধ্যমে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির যে সূচনা করেছে, সেটাই হচ্ছে যাত্রা। অ্যাকচুয়ালি যাত্রাটা কিন্তু আমার বাড়িতে মেয়েরাই করে, কারণ মা দুর্গা মহামায়ার রূপ নিয়ে কিন্তু হচ্ছে অসুরবধ করেছে। যেহেতু দশন নায়র বা উপলক্ষে হচ্ছে যাত্রা, সেই জন্য এই যাত্রাটা জামাই করতে হবে। আমার বাড়িতে কিন্তু আমার মেয়ে যাত্রা করে। এখন সিঁদুরের পুত্রা দাও, জলে ছাড়ো, পরে আবার জোয়ার দিস, এই ফুল দুব্বা দিও, আবার ফুল দুব্বা দাও। ফাইনালি যাত্রা করা হয়ে গেছে। তো যাত্রার মধ্যে যে জোড়া পুঁটি মাছ দেওয়া হয়েছিল, পুঁটি মাছটা কিন্তু জ্যান্ত। এখন পুঁটি মাছটা ভাসাতে যাব বলে আমরা সবাই দেখো, বোন, তারপরে আমি, বোনের জামাই, ভাগ্নি, আমার মেয়ে, ভাগনা, সবাই কিন্তু পুকুরের দিকে যাচ্ছি। এখন পুঁটি মাছটাকে ভাসাতে হবে, এটাই হচ্ছে আমাদের যাত্রার নিয়ম। এদিকে আমার মামার বাড়িতে, বড় মামা দেখো বসে বসে যাত্রা করছে, মামি সব জোগাড় গোছার গুছিয়ে দিয়েছে। তো একইভাবে দেখো যাত্রা করা হচ্ছে। তো আমরা কিন্তু এই যে দেখো পুঁটি মাছ ভাসাতে চলে যাচ্ছি। তোমাদেরও কাদের কাদের বাড়িতে দশমী উপলক্ষে এরকম যাত্রা করা হয় বা দশন নায়রের এই রীতি বা রিচুয়ালটা আছে, কমেন্ট করো। ফাইনালি আমরা চলে আসলাম এই পুকুরটাতে। এই যে এই পুকুরটাতেই হচ্ছে পুঁটি মাছটাকে ভাসাবো। দেখো কত কচুরির পানা, কচুরির ফুল কয়েকটা ফুটেছে, একদম দারুণ লাগছিল, মন আর চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছিল, মন ভরে যাচ্ছিল। তো পুঁটি মাছটাকে এখানে ছাড়তে হবে। এই যে দেখো
একটুখানি জলটা পরিষ্কার করে, না হলে কচুর গাছে তো আটকে পড়বে মাছটা, তাই একটুখানি জলটা পরিষ্কার করে ব্যাস প্রণাম করে পুঁটি মাছটাকে দেখো ছাড়া হচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, পুঁটি মাছটা ভাসায় দিয়ে আসার সময়, বাড়ি ফেরার সময় কিন্তু পিছন দিকে তাকানো যাবে না জামাইয়ের, ঠিক আছে, মানে এক কথায় যে পুঁটি মাছটা ভাসাবে তার। তো এই যে দেখো ফাইনালি পুঁটি মাছটাকে ছাড়া হলো, মুক্ত করে দেওয়া হলো। মানে এটাই পুঁটি মাছটা মুক্ত করার মাধ্যমে বোঝানো হলো যে আজ থেকে হচ্ছে মহামায়া রূপিণী মা দুর্গা যে অসুর বধ করে সবাইকে হচ্ছে মুক্ত করেছে, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছে, সবাই যে মুক্তি পেয়েছে, এই যে ছোট্ট একটা প্রাণী সেও যে মুক্তি পেয়েছে, এটাই হচ্ছে বোঝানো হয়। তাই পুঁটি মাছটাকে কিন্তু যত্ন সহকারে তার নিজের ইচ্ছা মতন চলাফেরা করার জন্য তাকে ছেড়ে দেওয়া হলো। এবার কিন্তু রীতিমতো এই পুকুরটাতে চান করতে হয়, তো পুকুরের অবস্থা দেখো কচুরিপানায় ভর্তি, সেই জন্য চান করা গেল না। তাই কিন্তু জামাইও দেখো জল ছিটকে নিচ্ছে, আর হচ্ছে আমরাও সবাইকে হচ্ছে দেখো আমাদের সবাইকে জল ছিটকে দিয়েছে। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, পুঁটি মাছ ভাসিয়ে দিয়ে এবার আমরা সবাই হচ্ছে বাড়ি যাব। ফাইনালি আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। আর এদিকে বোন হচ্ছে উলু জোকার দিচ্ছিল, আমিও উলু জোকার দিচ্ছিলাম, আর বাকিরা সবাই দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জামাইয়ের কিন্তু পিছন দিকে তাকানো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। খালি পায়ে আসলাম পুঁটি মাছ ভাসাতে, খালি পায়ে আসতে হয়। ওই যে দেখো আমি কিন্তু ধীরে ধীরে খুব সাবধানে পা ফেলছি, কারণ এদিকে আবার কাটা থাকতে পারে। মামার বাড়িতে করমচা গাছ আছে, তো তো এই করমচা গাছের পাশ দিয়েই হচ্ছে এখন যাচ্ছি। ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে জামাইয়ের হচ্ছে ওই যে ঢেউ মাটি খড়ি মাটি 4 কালারের ছিল, সিঁদুর নিয়ে 5 কালার, সেই কালারগুলো দিয়ে সব ঘরের মাঝখানে মাঝখানে ফোঁটা দিতে হবে, ঘরের দরজার মাঝখানে। তো দেখো একে একে যত ঘর ছিল সব ঘরের দরজার মাঝখানে মাঝখানে ফোঁটা দিচ্ছে 5টা করে রং আর কি, সিঁদুর নিয়ে 5 রং। তো তারপরে ফাইনালি দেখো দুপুরে সারাদিন রান্না বান্না হলো। দশমী দিন বুঝতেই পারছো হই হই করে রান্না হলো। আজকে রেসিপিতে ছিল হচ্ছে খাসির মাংস, চাল কুমড়া, এই যে যাত্রার চাল কুমড়াটা নষ্ট করতে নেই, ওই জন্য ওই চাল কুমড়াটা কিন্তু রান্না করে খেয়ে নিতে হয়, নষ্ট করা একদম যাবে না। এই চাল কুমড়ার ভাজা হয়েছিল, আর হয়েছিল ডাল। আজকে রান্নাটা কিন্তু আমি করিনি, আজকে রান্নাটা করেছে বোন। তো আমি সব কিছু জোগাড় গোছাড় করে দিয়েছিলাম, কিন্তু রান্নাটা বোনই করেছে। তার কারণ মেজো বোন এদিকে রান্না করছে, আমি আর ছোট বোন মানে যেই বোনের দশন নায়র দেওয়া হচ্ছে সেই বোন গিয়েছিলাম হচ্ছে দশন নায়রে দেওয়ার জন্য বাসনপত্র কিনতে। ফাইনালি দেখো বাসনপত্র কিনে চলে আসলাম। মোটামুটি ছোট্ট একটা হাঁড়ি, কড়াই, কড়শি, তারপরে হাঁড়ির ঢাকনা, থালা, বাটি, গ্লাস, খুন্তি সব কিছু কিনে আনা হলো। আর সব তো রেডি, খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু জামাই আর মেয়ের বিদায়ের পালা। এই জন্য দেখো এদিকে বোন আমি সব গুছাতে বসেছি। এই যে দেখো দশন নায়র দেওয়া হচ্ছে আমাদের বাড়ির ভাষায়, দশন নায়র বোনের বিয়ে হয়েছে অগ্রহায়ণ মাসে, আর বোন এগুলো সেই বোনকে দশন নায়র দেওয়া হচ্ছে, সেই জন্য এই যে দেখো এই তিলের নাড়ু, এই যে দেখো তিলের নাড়ু, গুড়ের নাড়ু, নারকেলের আর কি, আর চিনির নাড়ু কিন্তু ভরে দেওয়া হচ্ছে, সব দিতে হবে। তারপর হচ্ছে বোনের জন্য নতুন শাড়ি লাগবে, আর চিনি দিয়ে নারকেলের নাড়ু, পোশাক লাগবে, এগুলো সব কিনে টিনে নিয়ে আসলাম। এগুলো দিতেই হবে, এগুলাই হচ্ছে দশন নায়রের নিয়ম। আর এই যে দেখো তো দে কেমনে দিবি বেটি রে, তারপরে মুড়িও দিতে হবে। ওই যে কলসিটা দেখতে পাচ্ছ, কলসিটাতে কিন্তু ভর্তি করে চাল দিয়েছি আমরা। অনেকে আবার এই হাঁড়িতেও দেয় মুড়ির মোয়া, কেউ দেয়ও না, তো ওই হাঁড়িতে চাল দিতে হয়। যাই হোক আমরা হচ্ছে কলসিটাতে ভরে চাল দিয়েছি, আর এই হাঁড়িতে হচ্ছে মুড়ির মোয়া আর মুড়ি দিচ্ছি। মুড়ির ওই যে একটা মুড়ির হচ্ছে ড্রাম ভরেও কিন্তু দেওয়া হলো, হাঁড়িটা ভর্তি হচ্ছে মুড়ির মোয়া। তো মোট কথা যে কোনো বাসন দেওয়া হবে, এই বয়মগুলো যে এগুলো নতুন, আর এগুলো মানে এক কথায় ফাঁকা রাখা যাবে না, যেটা দিতে হবে ভরে দিতে হবে। সেই জন্য এই যে দেখো সব কৌটা ভর্তি, দশন নায়রের নিয়ম, রাস্তায় যেতে যেতে যদি ফাঁকা হয় আমাদের দেখো নাই, হ্যাঁ কলসিটাও ভর্তি চাল, এক কথায় সব ভর্তি ভর্তি করে সুব্রত মজুমদারের সব কিছু প্যাকিং করা হচ্ছে। সব প্যাকিং করে সকালে ওই যে যাত্রা হয়েছিল সেই উঠানে, মানে জামাই যে যাত্রা করেছে সেই উঠানে হচ্ছে সব কিছু বের করে দিয়ে এগুলোতে ফুল ধান দুব্বো আর কি দিয়ে, তারপরে হচ্ছে জামাইকে প্রণাম করে উলু জোকার দিয়ে এই কলসি ভর্তি চাল, নতুন কলসি।
তো যাই হোক, এখন আধুনিক যুগ, এখন আবার কেউ এরকম করে ওই সব কলসি হাঁড়ি পাতিল ভরে এইসব থালা বাসন কুসনও দেয় না। এমনিতে শুধু জামাই যাত্রা করলেও দর্শনায়র হয়ে যায়। মামার বাড়িতে একদম পুরো রিচুয়ালটা, আগেকার দিনের রিচুয়ালটাই কিন্তু পালন করা হয়েছে। আরও অনেক আগে কিন্তু মাটির কলসি হাঁড়ি দেওয়া হতো, সেই এখন তো আর মাটির জিনিসের ব্যবহার অনেক কম। এখন সব কয়টা পাত্রের মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হবে 5টা 5টা করে। এই যে দেখো, সবগুলাতে 5টা 5টা, কোনোটাতে একটা দিলেও হবে। মোট কথা সিঁদুরের ফোঁটা দিতেই হবে। সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে ফুল, ধান, বেলপাতা, উলু জোগাড় দিয়ে ব্যাস, জামাই প্রণাম করবে, মেয়ে প্রণাম করবে, ব্যাস এবার সব কিছু নিয়ে যাত্রা, জামাইয়ের যাত্রা শুরু। দশমী নয়ন মেয়েকে, বাড়ির মেয়েকে হচ্ছে বিদায় দেওয়া হবে। মা দুর্গা যেমন অসুর বধের পরে হচ্ছে অশুভ শক্তি বিনাশের পরে শুভ শক্তির সূচনা করে ব্যাস বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির দিকে শিবের সঙ্গে, ভোলানাথের সঙ্গে রওনা হয়। ঠিক তেমন কিন্তু এই যে আমার বোন আর এই যে বোনের জামাই একদম রেডি। দেখো এখন আমরা সবাই দারুণ খুশি। তো কেমন লাগলো এই দশমী নায়রের উপর ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো। তাদের মধ্যে এই রীতি বা রেওয়াজটা আছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।